বললেন যে ঘাড়ে বসে পড়ব। আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নাই কানিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি কানিয়ে দাঁড়াস, আমি কানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকের আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। 3 দিন আগে নবী দিবস ছিল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন। আমরা যারা মুসলমান সমাজ সারা পৃথিবীতে নবীজির জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, নবীজির জীবনী নিয়ে আলোচনা হয়, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। আমরা দেখলাম ঘটকপুকুরে একটা সভা হবে, পেশ করে বলে দিলেন সারা বাংলা থেকে সুন্নাতুল আহলুল জামাতের যারা সদস্য আছে তারা চলে আসো। আমরা ভাবলাম সংগঠনের, মুসলিম সংগঠনের ছেলেরা এখানে নবী দিবস পালন করবে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। নবী দিবসের আগের দিন আমি দেখলাম এই ভাঙড়ে যারা আইএসএফ এর নেতা, তারাই মঞ্চ বাঁধছে, তারাই রান্না করছে। খুব ভালো কথা, নবীজির জন্মদিন পালন হবে। রাত 9টায় আমি নারায়ণপুর থেকে মিটিং করে ফিরছিলাম। এখানে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা নারায়ণপুরে আছে, 1000 লোক সেখানে একটা জায়গায় জড়ো হয়েছে, মিটিং করে ফিরছি। হঠাৎ যখন ওই কাছাকাছি এলাম, দেখলাম শিয়ালের চিৎকার শুরু হয়ে গেল। তো আমরা জানি রাস্তা দিয়ে গেলে অনেক কুকুর ঘেউ ঘেউ করে। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একবার দাঁড় করা, এদের একবার জিজ্ঞাসা করি হলোটা কি। আমি দেখলাম কয়েকজন ঘেউ ঘেউ করছে, আবার কয়েকজন থামাচ্ছে। আমি প্রশ্নটা করতে চাই, নবী দিবসের মঞ্চ থেকে কাউকে অসম্মান করা যায় কিনা? আমি আজকে বাজে কথা বলবো না, ওদের মতো স্বভাব আমাদের নয়, কালচার আমাদের নয়। আমরা অনেক বড় কথা বলতে পারি। আমরা জানি ওরা পাগল হয়ে গেছে, যার কারণে এই ধরনের কথা বলছে। ওখান থেকে চলে এলাম, তারপর দিন কমরেড আব্বাস এলো। আমি ভেবেছিলাম ও একটা পীরজাদা বলে, পীরের সন্তান বলে, হয়তো এখানে ইসলামের কথা বলবে, কওমের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে, কখনো বাংলা, কখনো উর্দু, কখনো আরবি, কখনো ফার্সি, কখনো দুসরি দিয়ে বক্তব্য রাখবে। মানুষ নবীজির কথা, জন্মবৃত্তান্তের কথা শুনবে, আমরা এই আশা করেছিলাম। আমি একটু অবাক হলাম, নবীজির জীবনীর মঞ্চটাকে, নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলল। ভাবতে ঘৃণা হয় একজন মুসলমান হিসেবে। প্রেস কনফারেন্স বললেন যে ঘাড়ে বসে পড়ব। আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নাই কানিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি কানিয়ে দাঁড়াস, আমি কানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকের আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। সুন্নতি লেবাসটা খুলে ফেল, আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, না বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা দেখে নেব। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। আবার বলে আমার নামে দরুদ পড়ো, কাফের মুনাফিক। লজ্জা করে না? বলে আমার মুখের দিকে চাইলে গোনা মাফ হয়ে যাবে। কোন হাদিসে, কোন কোরআনে লেখা আছে? আমি আইএসএফ দালালদের বলতে চাই, বলে আমি নূরে তৈরি। আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি, আমি সুয়ম পর্যন্ত পড়াশোনা করেছি, আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম। আমরা এইটুকু জানি
যে নূরে তৈরি হয় ফেরেশতা, আগুনে তৈরি হয় জিন, আর আদম জাত মানে মাটির তৈরি। তুমি এত বড় ঔদ্ধত্য, এত বড় অহংকার, এত বড় কাপুরুষ, নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছে আমি নূরে তৈরি। ঈমান আছে তো? আমি আইএসএফ এর দালালদের বলছি, যারা যে বলে চিৎকার করে, যারা এই কাপুরুষের পিছনে নারায় তাকবীর আল্লাহু আকবার দেয়, আমি একজন মুসলমান পরিবারের সদস্য। মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আমরা লড়াইয়ের জন্য তৈরি তো? একবার জোরে বলুন তো, আমরা লড়াইয়ের জন্য তৈরি? আমরা লড়াইয়ের জন্য তৈরি? ঘুম কেড়ে নেব, রাতের ঘুম হারাম করে দেব। 21-এ অনেক ডাল ভাত খেয়েছো, তোমার সেই বাবা নেই, তোমার সেই বাবা চলে গেছে। দুই ভাইয়ের যদি রাতের ঘুম না হারাম করতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। গোটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি? তৈরি? আওয়াজটা তুলতে হবে, এদের কানে আবার তালা লেগে গেছে। আমি দিদিকে বলবো, অনেক রাস্তাশ্রী পথশ্রী করছেন, একটা তালাশ্রী, কানে তালা খোলাশ্রী একটা করুন। এরা আবার চোখে দেখতে পায় না, রাস্তাঘাট উন্নয়ন হলে দেখতে পায় না। আমাদের এমপির আলাইট জ্বালায়, ও বলে আমি প্রপোজাল দিয়েছি। কি সর্বনাশ দেখুন। এদিকে একবার জানতে চাই আমি, আমরা লড়াইয়ের জন্য তৈরি? দুই হাত তুলে বলতে হবে তৈরি। এদিকে বলবো তৈরি। লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমার তৃণমূল কংগ্রেসের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়বে। বাপি ঠিক বলেছে, এ তো টেলার পিকচার अभी बाकी है।